ভাই, এই জেজেকেতে কী চলছে? যদি তুমি বাচ্চা হও তবে এই এপিসোডটি দেখো না, নয়তো ট্রমার মধ্যে চলে যাবে। মাখি তো ইতাচিকেও পেছনে ফেলে দিল নিজের বংশ শেষ করার ক্ষেত্রে। এপিসোডের শুরুটা যতটা দুঃখের ছিল, শেষটা ততটাই নৃশংস। যুগ যুগ ধরে জেনিন বংশ নিজেদের ক্ষমতার জোরে যা খুশি তাই করেছে। তাদের সামনে কারো কথা বলার সাহস ছিল না। এমনকি তুজির মতো বদমাশকেও তারা নিজেদের বংশে লুজার হিসেবে পরিচয় করিয়ে দিত। কিন্তু মাখি এখন তোজিকেও ছাড়িয়ে গেছে, আর এই কারণেই এই লড়াই ছিল মারাত্মক নৃশংস। মনোযোগ দিয়ে শোনো। 18 মিনিটের লড়াইয়ে সামনে ছিল তোজির বড় ভাই জিনিচি জেনিন। সেখানে তুমি মাখির আসল রূপ দেখতে পাবে। আর জেনিন বংশের 10 শ্যাডো টেকনিকের চেয়েও শক্তিশালী তারা, যারা জিরো কাস্ট এনার্জি নিয়ে জন্মায়। দাঁড়াও, নাওয়া জেনিনকে মনে আছে তো, যে প্রথম দিকে ভাব দেখাচ্ছিল? মাখি এক ঘুষিতেই তার দফারফা করে দিয়েছে। একই এপিসোডে জেনিন বংশকে টপ 3 বি ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়। এখন বলো, ইতাচি নাকি মাখি, কে নিজের বংশকে বেশি ভালো ঘুম পাড়িয়েছে? তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তারা কেউ একটা জিনিস খেয়াল করেছো? আমার এই বিষয়টা খারাপ লাগলো যে কেউ মিনাতোকে মিস করলো না।